সন্তানের প্রতি পিতামাতার অধিকার। এক নম্বর হক হচ্ছে মাতা পিতা দিনদার হইতে হবে। মাতা পিতা কি হইতে হবে? যদি নেক সন্তান আপনি পেতে চান, সভ্য ভদ্র দিনদার সন্তান যদি আপনি পেতে চান, এক নম্বর হচ্ছে মাতা পিতা দিনদার হইতে হবে। মাতা পিতা কি হইতে হবে? দিনদার হইতে হবে। মাতা পিতা যদি দিনদার না হয়, তাহলে তাদের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তান চোর হওয়ার সম্ভাবনা আছে, ওই সন্তান ডাকাত হওয়ার সম্ভাবনা আছে, ওই সন্তান দুর্নীতিবাজ আর লুণ্ঠনকারী হওয়ার সম্ভাবনা আছে। মাতা পিতা যদি কি না হয়, দিনদার না হয়, তাহলে এক নম্বর হক হচ্ছে মাতা পিতা কি হইতে হবে? দিনদার হইতে হবে, মুত্তাকি হইতে হবে, ফরেজগার হইতে হবে। তাহলেই ওই মাতা পিতার মাধ্যমে যে সন্তানটা জন্মগ্রহণ করবে ওই সন্তানটাও মুত্তাকি ফরেজগার হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা কি বেশি? ব্যতিক্রম হওয়ারও সম্ভাবনা আছে। তবে মাতা পিতা যদি দিনদার হয় তাহলে সন্তান ভালো হবে, এটার আশা আমরা বেশি করতে পারি। দুই নম্বর হক, যখন সন্তান জন্মগ্রহণ করবে ওই দিন দুইটা কাজ করতে হবে। কয় কাজ? মোহতারাম হাজরিন, যখন আপনার সন্তান দুনিয়াতে আসবে ওই দিন মাতা পিতার কর্তব্য দুই দায়িত্ব। এক নম্বর কর্তব্য হলো এই সন্তানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সন্তানের ডান কানের মধ্যে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। এই সন্তানের কানের ভিতরে অন্তরে, কানের মাধ্যমে অন্তরের ভিতরে তাওহীদের কালিমা ঢুকায়া দিতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা ঢুকায়া দিতে হবে। তাহলে সন্তান যেদিন জন্মগ্রহণ করবে ওই দিন মাতা পিতার কয় দায়িত্ব? দুই দায়িত্ব। এক নম্বর দায়িত্ব, সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। সন্তান যদি পুত্র হয় মেয়ে হয় একই বিধান। দুই নম্বর কাজ হইল, দুই নম্বর দায়িত্ব হইল সুন্নতে তাহনিক করা। মুহতারাম হাজরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসো তো যখনই কোন সাহাবীর সন্তান জন্মগ্রহণ করত, সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। আসার পরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরকে চিবাইয়া পানির মতো কইরা ওই কিছু অংশ ওই সন্তানের জিহ্বার মধ্যে লাগাইয়া দিত। লাগাইয়া দেওয়ার পরে আল্লাহর রাসূল দোয়া করতেন, ওগো মালিক, এই অমুক ব্যক্তির এমন একটা সন্তান হয়েছে, আপনি এই সন্তানের মধ্যে বরকত দিয়া দেন, বিভিন্ন আযাব ও গজব থেকে আপনি হেফাজত করেন, তাকে দিনদার আর মুত্তাকি আর ফরেজগার বানায়া দেন। তাহলে সন্তান যেদিন জন্মগ্রহণ করবেন সেদিন মাতা পিতার কর্তব্য দুইটা। এক নম্বর ডান কানে আজান দিতে হবে, দুই নম্বর বাম কানে ইকামত দিতে হবে। দুই নম্বর দায়িত্ব হলো সুন্নতে তাহনিক করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের সামনে উপস্থিত করলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আনাস, তোমার কাছে খেজুর আসেনি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে খেজুর আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একটা খেজুর দিলেন। এই খেজুর চিবাইয়া আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জিহ্বার মধ্যে আল্লাহু আকবার এই পানি মিশ্রিত লালা এটা লাগায়া দিলেন। এটাকে বলা হয় সুন্নতে তাহনিক। তাহলে যেদিন জন্মগ্রহণ করবে সেদিন মাতা পিতার কয় দায়িত্ব? দুই দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। দুই নম্বর দায়িত্ব হলো সন্তানকে সুন্নতে তাহনিক করানো, নিকটতম কোনো বড় আলেম, বড় বুজুর্গ, তার মাধ্যমে সুন্নতে তাহনিক করানো। মুহতারাম হাজরিন, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7ম দিনে আমাদেরকে 4 কাজ করতে হবে। এক নম্বর কাজ হইল, এক নম্বর কাজ এই সন্তানের মাথা মুন্ডন করতে হবে। আজকে তো ফ্যাশনের জমানা, সন্তানের মাথা মুন্ডন করে না। 7ম দিনে সন্তানের মাথা মুন্ডন করা এটা দিয়ে সুন্নাহ। মুসলমান এখন ভুলে গেছে। তাহলে 7ম দিনে 4 কাজ। এক নম্বর কাজ হলো সন্তানের মাথা মুন্ডন করতে হবে। 2 নম্বর, মুন্ডনকৃত যে চুল আছে এই চুলটাকে আল্লাহু আকবার ওজন কইরা
যেই পরিমাণ ওজন হয় এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, অথবা রূপ্য সম পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। আপনি যখন আপনার সন্তানের, আপনার নাতির চুল মুন্ডাইয়া এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, অথবা রূপ্য সম পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে বড় বড় বিপদ থেকে বাঁচায়া দিবে, আপনার নাতিকে, আপনার নাতনিকে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দিবেন। 3 নম্বর দায়িত্ব হলো আকিকা করা। যদি পুত্র সন্তান হয় তাহলে 2টা বকরি আপনাকে জবাই করতে হবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি আদায় করতে হবে। যদি পরিস্থিতি এমন হয় কোন ব্যক্তির পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু তা 2টা বকরি জবাই করার তার সামর্থ্য নাই, আপনি যদি 1টা বকরিও জবাই করে দেন তাহলে আপনার আকিকা আদায় হয়ে যাবে। আপনার আকিকা কি হয়ে যাবে? তাহলে সপ্তম দিনে কয় কাজ? 4 কাজ। 1 নম্বর কাজ মাথা মুন্ডানো, 2 নম্বর কাজ মুন্ডনকৃত চুল সম পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, 3 নম্বর কাজ হলো আকিকা করা। সপ্তম দিনে আকিকা করা এটা কি উত্তম, এটা কি উত্তম। যদি কোনো কারণ বশত আপনি সপ্তম দিনে আকিকা করতে না পারেন তাহলে 7 দিনের আগে ইচ্ছা করলে আপনি আকিকা করতে পারবেন, আদায় হয়ে যাবে, অথবা অনুত্তম হবে। মুহতারাম হাজরিন, আপনি সপ্তম দিন আকিকা করতে পারেন নাই তাহলে 14তম দিন আকিকা করবেন। 14তম দিন আকিকা করা সম্ভব হয় নাই তাহলে 21তম দিন আকিকা করবেন। এরপরে কিতাবের মধ্যে আর কোনো দিন তারিখের কথা উল্লেখ নাই। আপনি 1 বছর পর আপনার সন্তান আকিকা করতে পারেন, এবং কি আপনি জানেন আপনি এখন বয়স্ক হয়েছেন, ছোটবেলায় আপনার মাতা পিতা আপনার আকিকা দিতে পারে নাই অর্থ সম্পদ না থাকার কারণে। এখন আপনার স্বাবলম্বী, আপনার কাছে অর্থ সম্পদ আছে, ইচ্ছা করলে আপনার আকিকা আপনি এখনো করতে পারবেন। এরপর আকিকার গোশত আপনি কি করবেন? আকিকার গোশত আপনি নিজেও খেতে পারবেন, পরিবার পরিজনদেরকেও দিতে পারবেন, অসহায় যারা আছে তাদেরকেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন এত ঝামেলা কি দরকার, আপনি যদি যেখানে বোর্ডিং আছে ওইখানেও যদি আপনি আকিকার ছাগল দিয়া দেন আপনার আকিকা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে সপ্তম দিনে কয় কাজ করতে হবে? 4 কাজ। 1 নম্বর কাজ মাথা মুন্ডানো, 2 নম্বর কাজ মুন্ডনকৃত চুল সম পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, 3 নম্বর আকিকা করা, 4 নম্বর কাজ হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্ধারণ করা। সন্তানের জন্য সুন্দর একটা কি নাম নির্ধারণ করা। নাম নির্ধারণ করার ক্ষেত্রে, নাম রাখার ক্ষেত্রে 5টি স্তর আছে। কয়টি স্তর? কয়টি স্তর? 5টি স্তর। 1 নম্বর স্তর, قال النبي صلى الله عليه وسلم إن أحب أسمائكم من الله عبد الله وعبد الرحمن। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আপনার নাতি যখন জন্মগ্রহণ করবে, আপনি আপনার সন্তানের নাম রাখিয়ে দিলেন আব্দুল্লাহ, আপনার সন্তানের নাম রাখিয়ে দিলেন আব্দুর রহমান। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তাহলে প্রথম স্তর হইল আপনার সন্তানের নাম রাখবেন আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান। 2 নম্বর স্তর হলো নামের সাথে আল্লাহ পাকের দাসত্বের কথা থাকবে। এটা কিভাবে? আল্লাহ পাকের 99টা সিফাতি নাম আসেনি, এই সিফাতি নামের শুরুতে আপনি আব্দুল শব্দ যুক্ত করে দিবেন। এটা হলো 2 নম্বর স্তর। আল্লাহ পাকের যে 99টি নাম আছে, আপনি মাদ্রাসার একটা ছোট বাচ্চাকে ডেকে আনি বললেন তুমি আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম বলো, সেই বলতে থাকবে লাগাতার। আপনার কাছে পছন্দ হয়ে গেল রহিম, আপনি আপনার সন্তানের নাম রেখে দিলেন আব্দুর রহিম। আপনার কাছে পছন্দ হয়েছে রাউফ, আপনার সন্তান নাম রেখে দিলেন আব্দুর রাউফ। আপনার কাছে সুন্দর লাগলো দাইয়ান, আপনার সন্তানের নাম রেখে দিলেন আব্দুল দাইয়ান, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার। এটা হলো 2য় স্তর। প্রথম স্তর আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। 2য় স্তর হলো আল্লাহ তাআলার সিফাতি নামের সাথে আব্দুল শব্দ যুক্ত করে দিবেন, অর্থাৎ যে নামের সাথে দাসত্বের কথা আছে এটা হলো 2য় স্তর। আব্দুর রাজ্জাক, তার মানে রিজিক দাতার দাস, রিজিক দাতার কি দাস। 3য় নম্বর স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন
25 জন নবীর কথা কোরআনের মধ্যে বলেছেন এবং হাদিসের মধ্যে বিভিন্ন নবীর নাম আছে। তৃতীয় নম্বর স্তর হলো আপনার সন্তানের, আপনার নাতির নাম রাখবেন নবীগণের নামে নাম রাখবেন। কার নামে? নবীগণের নামে। আপনার সন্তানের নাম রাখে দিলেন আপনি ইউসুফ, ইউনুস, আপনার সন্তানের নাম রাখে দিলেন মুহাম্মদ। তাহলে তৃতীয় স্তর নবীগণের নামে নামকরণ করা। চতুর্থ স্তর হলো সলফে সালিহিনের নামে নামকরণ করা। যেমন আপনি আপনার সন্তানের নাম করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আপনি আপনার সন্তানের নাম রেখে দিলেন হযরত আনোয়ার শাহ কাশমী রাহমাতুল্লাহ আলাইহির নামে, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির নামে নামকরণ করে দিলেন, আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির নামে নামকরণ করে দিলেন, আল্লামা জুনাইদ বাবুগনি রাহমাতুল্লাহ আলাইহির নামে নামকরণ করে দিলেন, হযরত মাওলানা তাহা সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নামে আপনি নামকরণ করে দিলেন। তাহলে চতুর্থ নম্বর স্তর হলো সলফে সালিহিনের নামে সন্তানের নামকরণ করা। পঞ্চম নম্বর স্তর হলো এমন নাম নির্বাচন করতে হবে যেই নামের অর্থ সুন্দর, যেই নামের অর্থ ভালো। এই 5 স্তরের বাইরে নাম রাখা মুসলমানদের জন্য নাজায়েজ, মুসলমানদের জন্য নাজায়েজ। যেই নামের অর্থ সুন্দর নাই, যেই নামের মধ্যে শিরিকের গন্ধ আছে, যেই নাম হিন্দুদের সাথে মিলে যায়, খ্রিস্টানদের সাথে মিলে যায়, ইহুদিদের সাথে মিলে যায়, ওই নাম রাখা মুসলমানদের জন্য নাজায়েজ, অবৈধ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে সন্তানের বয়স যখন 7 দিন হবে কয় কাজ করতে হবে? 4 কাজ। 1 নম্বর মাথা মুন্ডন করতে হবে। 2 নম্বর মুন্ডনকৃত চুল সমপরিমাণ রূপ আল্লাহর রাস্তায় দান করিতে হবে। 3 নম্বর সন্তানের আকীকা করতে হবে। 4 নম্বর সন্তানের জন্য ভালো একটা নাম রাখতে হবে। নাম রাখার ক্ষেত্রে কয় স্তর বললাম? 5 স্তর। প্রথম স্তর হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। দ্বিতীয় স্তর হলো যেই নামের সাথে দাসত্বের কথা আছে। তৃতীয় স্তর হলো নবীগণের নামে নামকরণ করা। চতুর্থ স্তর হলো সলফে সালিহিন, বুজুর্গ ফির মাশায়েখের নামে নামকরণ করা। পঞ্চম স্তর হলো এমন নাম রাখতে হবে যেই নামের অর্থ সুন্দর। এই 5 স্তরের বাহিরে নাম রাখা মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? এবার আপনার সন্তান যখন কথা বলার উপযুক্ত বয়সে পৌঁছবে, মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? যখন তাদের সন্তান কথা বলার উপযুক্ত হইত, সাহাবায়ে কেরাম তাদের সামনে বেশি বেশি মাওলা পাকের জিকির করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন তাদের সন্তানরা কথা বলার উপযুক্ত বয়সে পৌঁছতো, আস্তে আস্তে কথা বলবে বাপ, সাহাবায়ে কেরাম তাদের সামনে মাওলা পাকের জিকির করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহর দিন ও বহর দুনিয়া বহর নাম, বহর দিন ও বহর দুনিয়া বহর নাম। আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম। সাহাবায়ে কেরাম তাদের সন্তানের সামনে যখন মাওলা পাকের জিকির করতেন, সাহাবায়ে কেরামের সন্তানের মুখ দিয়ে প্রথম উচ্চারিত হইতো আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার সন্তানের বয়স যখন কথা বলার উপযুক্ত বয়সে পৌঁছবে, তাদের প্রথম শব্দ যেন আল্লাহ বের হয়, প্রথম শব্দ যেন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। এরপরে মুহতারাম হাজরিন, আপনার সন্তান যখন পড়ালেখার বয়স উপনীত হবে, পিতা মাতার উপর কর্তব্য হলো সন্তানদের দিন শিখানো, এই সন্তানটাকে আল্লাহ চিনানো, এই সন্তানটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানানো। এক কথায় এই সন্তানকে ইলমে দ্বীন অর্জন করিয়ে দেওয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন প্রত্যেক মুসলমান নয়ের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়। আপনার সন্তানের বয়স যখন 6 হয়ে গেল 7 হয়ে গেল, আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা বলি না আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইয়েন না, আমরা বলবো না আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান না। যদি পুরা পৃথিবীর মানুষগুলো যদি আলেম হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, অসুস্থ হইলে কার কাছে যাবে? বিল্ডিং করার জন্য কার কাছে যাবে? এই জন্য আমরা এই কথা বলি না আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইয়েন না, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইয়েন না, আপনার সন্তানকে আপনি উকিল বানাইয়েন না, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানাইয়েন না। আমরা বলি মুসলমানের সন্তানের প্রাথমিক শিক্ষা হইতো কোরআনী শিক্ষা, প্রাথমিক শিক্ষা হইতে হবে রসুলের শিক্ষা। আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে আল্লাহকে আপনি চিনা দিবেন, রসুলকে চিনা দিবেন, কোরআন শিক্ষা দিয়ে দিবেন। এরপর আপনার সন্তান কলেজে ভার্সিটি যাবে, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে। ইনশাআল্লাহ আপনার সন্তানের মুখ দিয়া নো গড বের হবে না। আপনার সন্তান এই কথা বলবে না যে আল্লাহ নাই। এমন মুসলমান আসেনি যে ইলমে দ্বীন না শিখার কারণে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সেই বলে নো গড, আল্লাহ নাই। এমন সন্তান পৃথিবীর বুকে আসেনি? আছে না নাই? এটা কেন? ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই। তাহলে মাতা পিতার হক আসেনি সন্তানের জন্য। 1 নম্বর দায়িত্ব কি? 1 নম্বর দায়িত্ব হলো মাতা পিতা নিজেরাই কি করতে হবে? দিনদার হইতে হবে, নিজেরাই মুত্তাকি আর ফরেজগার হইতে হবে। 2 নম্বর, সন্তান যখন জন্মগ্রহণ করবে ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। 3 নম্বর দায়িত্ব হলো সুন্নতে তাহানিক করা। আর 4 নম্বর দায়িত্ব হলো সন্তানের মাথা মুন্ডানো। 5 নম্বর দায়িত্ব হলো মুন্ডনকৃত চুল সমপরিমাণ রূপ্য আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। 6 নম্বর দায়িত্ব হলো আকিকা করা। 7 নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য উত্তম এবং সুন্দর নাম নির্ধারণ করা। 8 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন কথা বলার উপযুক্ত হবে, সন্তানের সামনে কার জিকির করতে হবে? মাওলা পাকের জিকির করতে হবে। 9 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন পড়ালেখার বয়স উপনীত হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় তাকে জানাইতে হবে। যখন আপনার সন্তানকে আপনি আল্লাহর রসুলের পরিচয় দানা দিবেন, কবর সম্পর্কে তার ধারণা দিবেন, ইনশাআল্লাহ আমি বুকে সাহস রেখে বলতে পারি আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার সন্তান আপনার বেকদরি করবে না ইনশাআল্লাহ। সন্তানের যদি দ্বীনি বুঝ থাকে, আপনার সন্তান আপনাকে কোথায় পাঠাবেন না? বৃদ্ধাশ্রমে পাঠাবেন না।